আমাদের যাত্রাটাই কিছু অশুভ ছিল। আইন শৃঙ্খলার পরিস্থিতি সরকারের সবচেয়ে দুর্বলতম ক্ষেত্রগুলোর মধ্যে একটি। সেটি এখনো পর্যন্ত বলবো যে সত্যিকার অর্থেই নিয়ন্ত্রণে আছে বা একটা ইতিবাচক অবস্থায় আছে, সেটি বলার মতো কোনো সুযোগ নেই। অন্যদিক থেকে কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক খাতে, বিশেষ করে ব্যাংকিং আর্থিক খাতে ইতিবাচক পরিবর্তন হয়েছে, যেটি স্বীকৃতি আমাদেরকে দিতেই হবে। অত্যন্ত সংকটময় একটা খাত, সংকটে জর্জরিত একটি খাত ছিল ব্যাংকিং আর্থিক খাত। সেই খাতকে টেনে তোলা সম্ভব হয়েছে মোটামুটি একটা জায়গায়। এখনো যদিও সংকট প্রচুর আছে, যেগুলো আমাদের প্রতিবেদনে আছে, আপনারা সেটা লক্ষ্য করেছেন। তা সত্ত্বেও ইতিবাচক অগ্রগতি আমরা দেখতে পেয়েছি। তবে অন্যদিক থেকে আবার কর্মসংস্থান এবং বিশেষ বিনিয়োগ পরিবেশ, বাংলাদেশের বিশ্ব অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিনিয়োগ পরিবেশের ক্ষেত্রেও ইতিবাচক তেমন কোনো অর্জন আমরা লক্ষ্য করতে পারিনি। প্রশাসনে এক ধরনের দলীয়করণের পরিবর্তে অন্য ধরনের দলীয়করণ হয়েছে। এক ধরনের জীবনে যেটা হচ্ছে যে দীর্ঘদিন আমরা বাইরে ছিলাম, এখন আমাদের খাওয়ার সময়, এই ধরনের যে প্রবণতা, সেটা রাজনীতি, প্রশাসন বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে সেটার প্রতিফলন ঘটেছে, যার কারণে সচিবালয়ে অভূতপূর্ব আন্দোলনের থেকে শুরু করে মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের ক্ষোভ এবং বিভিন্ন ধরনের অনাচার কিন্তু এক ধরনের ব্যাপকভাবে উদ্বেগজনক জায়গায় আমরা দেখতে পেয়েছি। তাছাড়া যে রাজনৈতিক অঙ্গনে যেটা আমরা দেখতে পেয়েছি, আমাদের যাত্রাটাই কিছু অশুভ ছিল। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে 5 আগস্টের পরবর্তী যাত্রাটাই অসুবিধা ছিল। যে সমস্ত রাজনৈতিক দলগুলো, ট্রেডিশনাল বা কনভেনশনাল রাজনৈতিক দলগুলো ছিল দীর্ঘদিন বাংলাদেশে কর্মরত, তাদের শীর্ষ অবস্থানে, তাদের মধ্যে শীর্ষ অবস্থানে যারা ছিলেন, তাদের একাংশের মধ্যে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনাচার, অনিয়ম, দুর্নীতি এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এটা কিন্তু ঠিক 5 আগস্টের বিকেলবেলা থেকে আমরা পর্যবেক্ষণ করেছি এবং সারা পুরো বছরটাই সেটা অব্যাহত ছিল, ঘনীভূত হয়েছে আরো ব্যাপকভাবে। এবং সেটি কোনো দল উচ্চ পর্যায় থেকে ঘোষণা দিয়েছেন, তার বিপরীত অবস্থান নিয়েছেন, অনেককেই দল থেকে বহিষ্কার করেছেন, কিন্তু সেটা নিয়ন্ত্রিত হয়নি, নিয়ন্ত্রণ করতে পারেননি দলগুলো। সেই দায় দলগুলোকে নিতে হবে।